কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। ফার্স্ট অফ অল তোমাদের সবাইকে বলে দিই যে স্যার এসএসসি এমটিএস কবে আসবে? আপনি তো খুব বড় বড় কথা বলেছিলেন, 7 দিনে চলে আসবে, 14 দিনে চলে আসবে, 1 মাস হয়ে গেল এখনো আসছে না। খোঁজ নিয়ে দেখা গেছে 3-4টে কারণের জন্য এখনো, অর্থাৎ 31st আমি এই ভিডিওটা যখন করছি তখনও পর্যন্ত এসএসসি এমটিএস আসেনি। তার দুটো কারণ। নাম্বার 1, এক হচ্ছে তোমার আমাদের ডিউ টু ইলেকশন, এটা একটা খুব বড় কারণ। ইলেকশনের জন্য আমাদের আটকে গেছে, অনেক ভোটের ডিউটি হ্যানা ত্যানা অনেক কিছু পড়ে। নাম্বার 2, চেয়ারম্যান শোনা যাচ্ছে চেঞ্জ হয়েছে, যার জন্য একটা গল্প হয়ে গেছে এসএসসি এমটিএস এর জন্য। অ্যান্ড নাম্বার 3, অনেক ক্ষেত্রে দেখো ফেজ এক্সাম থেকে শুরু করে সিএইচএসএল পুরো এক্সামের ক্যালেন্ডার আমাদের ঘেটে গেল, যেখানে যেটা যে মাসে আসার কথা ছিল 1-1.5 মাস লেটে চলা শুরু করলো। ফেজ এক্সাম থেকে আমরা দেখছি নতুন ওয়েবসাইট আসার জন্য। তো আমাদের এসএসসি এমটিএস এর নর্মাল ডেট কবে ছিল? নর্মাল ডেট ছিল হচ্ছে 7th মে থেকে 6th জুন, ক্যালেন্ডার ওয়াইজ এই ডেটটা আমাদের দেওয়া ছিল, বাট এখনো পর্যন্ত এটা আসেনি। তাহলে কবে আসতে পারে? 6th জুন হচ্ছে লাস্ট ডেট ছিল। 4 তারিখ আমাদের ভোটের রেজাল্ট। মনে হয় না রেজাল্টের আগে কোনো কিছু আসবে। আস্তে আস্তে আমার মনে হয় আইদার 5 or 6th। স্যার আবার একখানা আশা জাগাচ্ছেন, লজ্জা করে না আপনার? বিশ্বাস করো, তোমরা যতটা ফ্রাস্ট্রেটেড তার থেকে বেশি ফ্রাস্ট্রেটেড আমি। কেউ চায় যে তাকে কেউ ভুল বুঝুক? বলো তো। যে জিনিসগুলোই আমি বলছি কোনোটা আমার নিজের অ্যাজাম্পশন নয়, সবকটা আমার নিজের খোঁজ নেওয়া, কথা বলা, যাদের সাথে কথা বলেছি তারা আমাকে যা বলেছে সেই হিসাবে বেস করে আমি তোমাদেরকে বলছি ভাই। এবার তারা নিজেরাও একটু চাপে আছে, আমিও নিজে লজ্জিত, বাট যেটা আমরা ফেজ এক্সামসে দেখেছিলাম 1 মাস পিছিয়ে দিল। তো আমরা আশা করছি 6th জুনে এই নোটিফিকেশনটা আউট হয়ে যাবে বা তার আগে। তো আমাদের এখন কি করতে হবে? 6th জুন যদি আমাদের নোটিফিকেশন আসে, এক্সাম কন্ডাক্ট স্যার কবে হবে? এক্সাম তো আমাদের তাহলে প্রায় চলেই আসবে। এক্সামটা আমাদের হতে হয়ে যাবে হচ্ছে আগস্ট মাস। কেন অগস্ট বা আগস্ট মাসে আমাদের? আচ্ছা, অগস্ট বা আগস্টের একটা মানে আছে, সেটা কি কমেন্ট সেকশনে আমাকে জানিও, ঠিক আছে? তো এই আগস্ট মাসে কেন হতে হয়ে যাবে? কারণ দেখো জুলাই মাসে অলরেডি সিএইচএসএল বলাই আছে, তো তখন তো আসবে না, হতে এটা আগস্ট মাস। তো যাই হোক, আমি এখন যে আলোচনাটা করতে এসেছি সেটা হচ্ছে এসএসসি এমটিএস এর যে লাস্ট পরীক্ষা, সেই 30 বা 40 বা 50 দিন যেটা বাকি আছে, সেই 50 দিনের স্টাডি প্ল্যান। দেখো, ফার্স্ট আমি এখানে একটু সিলেবাসটা তোমাদের কাছে বলে দিই। আমাদের দুটো সেশন হয়, একটা হচ্ছে সেশন 1, একটা হচ্ছে সেশন 2। সেশন 1 এ আমাদের কি কি আছে? সেশন 1 এ আমাদের আছে হচ্ছে ম্যাথ অ্যান্ড রিজনিং। দুটোর থেকেই আমাদের আসে 20-40টা কোশ্চেন, 20-40টা কোশ্চেন আমাদের আসে, এবং প্রত্যেকটা কোশ্চেনে 3 করে নাম্বার থাকে। সেশন 2 তে আমাদের কি কি আছে? সেশন 2 তে আমাদের আছে হচ্ছে ইংলিশ অ্যান্ড জিকেজিএস। 25টা করে কোশ্চেন আমাদের এখানে আসে, প্রত্যেকটায় 3 করে নাম্বার থাকে, ঠিক আছে? এখন গল্পটা হলো, এই যে সেকশনটা আমরা দেখছি, এই সেকশনটা কিন্তু ভাই জাস্ট কোয়ালিফাই করতে হবে। তোমাদের জাস্ট এটায় কোয়ালিফাই করতে হবে, এইটার নাম্বার কিন্তু যোগ হবে না। এবং কোয়ালিফাই কতটা পেয়ে করতে হবে? টোটাল যে মার্কসটা আছে, অর্থাৎ টোটাল যে কোশ্চেনগুলো আছে, টোটাল আমাদের 40টা কোশ্চেন আছে, তোমাদের কোয়ালিফাই করতে লাগবে অনলি 30% ফর ইউআর। 30% তোমাদের কারেক্ট করতে হবে, অর্থাৎ 40টার 30% মানে অঙ্কর হিসাবে দাঁড়ায় 12টা কোশ্চেন তোমরা যদি কারেক্ট করো তাহলেই তোমাদের ডান। 12টা কোশ্চেন তোমরা যদি কারেক্ট করো তাহলেই তোমাদের ডান, আর কিছু বাকি থাকবে না। 12টা কোশ্চেন কারেক্ট করে আসো, ডান।
এবার এই 12টা কোশ্চেন সবকটা ম্যাথ করতে পারো, সবকটা রিজনিং করতে পারো, 6টা ম্যাথ 6টা রিজনিং, 10টা রিজনিং 2টো ম্যাথ, যা খুশি করতে পারো। বাট ভাই 12টা কোশ্চেন তোমাকে কারেক্ট করতে হবে, নট অ্যাটেম্প্ট, কারেক্ট করতে হবে। এবং তোমাদের যে র্যাঙ্ক লিস্ট বলো বা চাকরি বলো সেটা বসবে হচ্ছে এর উপরে বেস করে। টোটাল 25 25 50 নাম্বার, 50 ইন্টু 3 টোটাল 150 নাম্বারের তোমাদের পরীক্ষা। এবং এই 150 নাম্বারের মধ্যে তোমাদের স্কোর করে চাকরিটা পেতে হবে। অর্থাৎ ম্যাথ বা রিজনিং এর কিন্তু এখানে খুব একটা কাজ নেই। যারা ম্যাথে উইক, অসাধারণ একটা সুযোগ তাদের জন্য। যারা ম্যাথে উইক, অসাধারণ ভাই একটা কিন্তু সুযোগ আছে। জিকে এবং রিজনিং দিয়ে, জিকে এবং ইংলিশ দিয়ে খুব ভালো করে তোমরা করতে পারো। স্যার সেটা তো বুঝলাম, কিন্তু কি পড়বো কি না পড়বো? দেখো, জেনারেলি যারা প্রিপারেশন নিচ্ছ তারা দু টাইপের আছো। টাইপ 1, যারা একদম নিউ কামার, একদম নিউ, যারা জাস্ট প্রিপারেশন শুরু করেছো বা আমার ভিডিওটা দেখে ভাবছো যে হ্যাঁ আমি এবার প্রিপারেশন করব, একদম নতুন। টাইপ 2, যারা অলরেডি একবার দুবার এক্সাম দিয়েছো, যারা অলরেডি একবার দুবার এক্সাম দিয়েছো, আমি এদের নিচ্ছি হচ্ছে যারা এক্সপিরিয়েন্স। এবার যারা একদম নিউ কামার, দেখো আমাদের হাতে এই নিউ কামারদের মধ্যে দু রকমের লোক থাকে। এক হচ্ছে যারা ম্যাথে ভালো, অর্থাৎ সায়েন্স গ্রুপ ভালো, জিএসটা খুব একটা ভালো না, ইংলিশটা ওভারঅল সব বেঙ্গলেরই একটা, বাঙালিরই একটা সমস্যা থাকে। আরেকটা আছে যাদের ম্যাথ খুব খারাপ বাট জিএসটা খুব ভালো এবং ইংলিশটা মোটামুটি খারাপ না, ঠিকঠাক। ইংলিশটা সবারই মোটামুটি অ্যাভারেজ থাকে। দেখো যারা ম্যাথ ভালো জিএস এ ভালো না, তাদের কিন্তু ভাই জিএস এ স্কোর করতেই হবে, কিচ্ছু করার নেই। স্যার জিএস এর মধ্যে কোনগুলো স্কোর করব? জিএস এর মধ্যে মেনলি তোমাদের পড়তে হবে বেশি করে হচ্ছে হিস্ট্রি, মেনলি তোমাদের পড়তে হবে হচ্ছে জিওগ্রাফি, পলিটি, স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের মধ্যে মেনলি হচ্ছে মিউজিক ঘরানা, এই জিনিসটা, ড্যান্স ফর্ম, ফেস্টিভ্যালস, এই ব্যাপারগুলো। সি এর মধ্যে অ্যাটলিস্ট লাস্ট 1 ইয়ার, এই জিনিসগুলো কিন্তু তোমাদের উভয়কেই ভালো করে পড়তে হবে। স্যার একটুখানি চ্যাপ্টার ধরে বলে দিন, সেটার জন্য আমি আলাদা ভিডিও করব, এই ভিডিওতে সেটা করা সম্ভব নয়, অনেক লেন্দি ভিডিও হয়ে যাবে, চিন্তা করো না। তো এই জিনিসগুলো কিন্তু সবাইকেই কভার করতে হবে ভাই, সেটা এই পার্টে থাকো বা এই পার্টে থাকো, যেই থাকো না কেন। যারা ম্যাথে উইক তাদের আমি একটা সাজেশন দেব, কোনো না কোনো চ্যাপ্টারে তোমরা ভালো। পুরো অঙ্কে উইক এটা কখনো হতে পারে না, কোনো না কোনো চ্যাপ্টারে তোমরা ভালো, সেটা রেশিও হতে পারে, পার্সেন্টেজ হতে পারে, যা খুশি হতে পারে। জাস্ট সেই চ্যাপ্টারটা ভালো করে পড়ো, সেটা একটা হোক দুটো হোক যাই হোক, সেই চ্যাপ্টারটা ভালো করে পড়ো। এবং তার সাথে তোমরা রিজনিংটাকে বিশাল স্ট্রং করে নাও, এই রিজনিংটাকে এতটা স্ট্রং তোমরা করে নিয়ে যাও যাতে তোমরা দরকার হলে 12টা রিজনিং দিয়ে মেরে দিতে পারো। 20টার মধ্যে 12টা রিজনিং দিয়ে যদি মেরে দিতে পারো তাহলেও হবে। ক্লিয়ার? জিএস তো আমি বললাম, ইংলিশের মধ্যে কি কি পড়বে না পড়বে বা কোন চ্যাপ্টারগুলো বেশি করে পড়বে সেটা নিয়ে আমি এখন আলাদা করে কিছু বললাম না। নাম্বার 2, যারা অলরেডি এক্সপিরিয়েন্স, দেখো যারা অলরেডি চাকরির পরীক্ষা দিয়েছো তাদেরকে আলাদা করে বলার কিছু নেই, বাট আমি তাদেরকে একটা জিনিসই বলবো, আমাদের পরীক্ষা হচ্ছে আগস্টে, তোমরা চাকরির প্রিপারেশন নিচ্ছ, যথেষ্ট এক্সপিরিয়েন্স, তোমাদের কাছে আমি জ্ঞান দেওয়ার মতো কেউ নই। তোমরা কিছু কিছু ক্ষেত্রে আমার থেকে ভালো জানতে পারো, সেটা বলতেও আমার কোনো লজ্জা নেই, জিএস এর ক্ষেত্রে, ম্যাথে জানবে না বাট জিএস এর ক্ষেত্রে। বাট এইখানে প্রত্যেকের স্ট্র্যাটেজি আলাদা থাকে, কেউ বেশি মক টেস্ট দেয়, কেউ বেশি রিভিশন দেয়। আমি তোমাদের একটা কথা বলবো, একটা টাইমের পরে মুখস্থ করা ছেড়ে দেবে, সেটা কখন? লাস্ট 1 মান্থ কি 1.5 মাস তোমরা একদম পাতি এমসিকিউ নতুন টপিক পড়াই ছেড়ে দাও, অনলি মক টেস্ট। স্যার মক টেস্ট কোথা থেকে দেবো? আড্ডার থেকে দিতে পারো, টেক্সট বুকের থেকে দিতে পারো, টেক্সট বুক থেকে দিও, ওটা বেশ ভালো।
তো লাস্ট 1 মান্থ খালি তারা মক টেস্ট দেবে। স্যার এখন কিভাবে পড়াশোনা করব? রেগুলার রুটিনের মধ্যে তোমরা এখন পড়বে হচ্ছে এইভাবে, জিএস এবং ইংলিশ পার ডে রাখবে। জিএস এবং ইংলিশ প্রত্যেক দিন পড়বে জিএস এবং ইংলিশ, কোনদিন বাদ দেবে না। মাঝখানে একদিন করে ম্যাথ রিজনিং এ অল্টারনেট, ঠিক আছে, অল্টারনেট করে পড়বে। কারেন্ট অ্যাফেয়ার্স রোজ পড়ার দরকার নেই, মান্থলি পিডিএফ পড়বে। রোজ কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার কোনো দরকার নেই, মান্থলি পিডিএফ পড়বে কারেন্ট অ্যাফেয়ার্স, ব্যাস, আর কিছু দরকার। যারা নিউ কামার, আমি আশা করব তারা নট অনলি এমটিএস, তার সাথে আরো অনেক কিছু দেবে, তো তারাও ইনিশিয়ালি পড়ার জন্য জিএস এবং ইংলিশটাকে রেগুলার রাখতে পারো। রাখতে পারো না, রাখতে হবে। যদি কেউ ম্যাথে উইক হও, রিজনিং এ জোর হও, তাহলে উইকের 7 দিনের মধ্যে 7 দিন করবে না, 6 দিন, রোববারটাকে বাদ দেবে, একটা দিন নিজের জন্য থাক। আমি কখনো বলি না 7 দিনই পড়তে হবে, একটা দিন নিজের জন্য থাক। 6 দিনের মধ্যে 4 দিন ম্যাথ, 2 দিন রিজনিং করবে, কারণ একটুখানি শিখতে হবে। যদি মোটামুটি দুটোতেই সব ঠিক থাকো, তাহলে 3-3ও করতে পারো, বা রিজনিং কমও করতে পারো, বা বেশিও করতে পারো, তোমার ইচ্ছা। বাট যদি কেউ ম্যাথে উইক হও, আমি বলবো যে একটু আগে ম্যাথে স্ট্রং হয়ে নাও, তারপরে রিজনিংটাকে এগিয়ে নিয়ে চলো, ঠিক আছে? হলো স্যার, তাহলে রোববার কি করব? একদিন না পড়লে হবে? একটা দিন একটু নিজের মতো থেকো এবং রোববার দিনকে চেষ্টা করো সারাদিন যেটা পড়েছো সেটা একবার রিভাইজ করে নেওয়ার। একটা জিনিস বলে দিই, পার ডেতে কখনো ডে হিসাবে মানে ঘন্টা হিসাবে ভাগ করবে না। 2 ঘন্টা রিজনিং পড়বো, 2 ঘন্টা অঙ্ক করবো, 2 ঘন্টা ইতিহাস পড়বো, ওইভাবে হয় না ভাই। তুমি টার্গেট সেট করবে এইভাবে যে এই হচ্ছে আমার 1 উইক, 1 থেকে 7 হচ্ছে আমার 1 উইক। 7 তারিখ সানডে, এদিনকে শুধুমাত্র রিভিশন খিল্লি, 1 থেকে 6 দিন আমার হাতে আছে। 6 দিনের মধ্যে পলিটির এই দুটো পড়বো, জিএস এর এই দুটো পড়বো, সায়েন্সের এই দুটো পড়বো, ম্যাথের এই চ্যাপ্টারটা পড়বো, রিজনিং এর এই চ্যাপ্টারটা পড়বো, শেষ। এইভাবে পড়বে বা এইভাবে রিভিশন দেবে, এবং সেটা আশা করি একটা চ্যাপ্টার ধরবে না, ঠিক আছে? যে ভাই আজকে আমি সারাদিনে শুধুমাত্র হাইকোর্ট পড়বো, ওরকম করো না। একটা সুন্দর রুটিন এইভাবে তৈরি করো, পার ডে হিসাবে নয়, পার উইক হিসাবে। তাহলে দেখবে 50 দিন মানে প্রায় 12টা উইক, 12টা উইকের মধ্যে লাস্ট 2 থেকে 3 উইক শুধুমাত্র মক টেস্ট দেবে, আর কিচ্ছু না। মক টেস্ট দিলেও আমরা অনেক কিছু জানি। কারেন্ট অ্যাফেয়ার্স এর আরেকটা বিশাল ভাবে পড়াশোনা করতে পারি আমরা মক টেস্ট দিয়ে। এবং পরীক্ষার আগে জাস্ট একটা জিনিস করে নিও, কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে ভয় তো, পরীক্ষার আগে জাস্ট একটা জিনিস করে নিও, লাস্ট 6 মান্থসের স্পিডি অথবা পারাম এসএসসি, পারমা বোধহয়, যাই হোক, কেউ পারাম বলে কেউ পারমা বলে, এইটা জাস্ট একবার দেখে নিও, হয়ে যাবে। আর কিচ্ছু লাগবে না, জাস্ট এইটা একবার দেখে নিও, হয়ে যাবে। ক্লিয়ার? বুঝাতে পেরেছি? এইভাবে প্রিপারেশনটা চালিয়ে যাও। তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর দুটো ভিডিও কোর্স আমি তৈরি করে দিয়েছি। এটা হচ্ছে কমপ্লিট প্লেলিস্ট, এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। যদি কেউ নতুন ওটিআর জয়েন করো, এটাই নিয়ে নিও। যদি কেউ আমার গ্রুপে আসতে চাও, যেখানে বিভিন্ন জিনিস সম্পর্কে অনেক কিছু শেয়ার করা হবে, অনেক পিডিএফ বলো, অনেক কিছু শেয়ার করা হবে, 7203084697। কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে এইখানে আমাকে পাঠাতে পারো, এবং এইখানে আমরা আলোচনা করতে পারি। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যদি কেউ আমাদের অ্যাপ ডাউনলোড করতে চাও, যেখানে অনেক কিছু ফ্রি পাওয়া যায়। তোমরা এইভাবে ভিডিওটা দেখছো, এটাও কিন্তু একটা অসাধারণ পদ্ধতি, সেলফ স্টাডি করার পদ্ধতি। আমি বলেছিলাম ভিডিওর লাস্টে আমি দিয়ে দেবো, চিন্তা করো না। এইখানে দেখবে মোড লেখা আছে, মোড, যখন এটাকে ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট মোডে করবে, মোড লেখা থাকবে। সেই মোডে ক্লিক করে দেখবে এখানে অ্যাপ ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে, তোমরা এই লিঙ্কটার থেকে অ্যাপটা ডাউনলোড করে নিও। এবং এই অ্যাপটা ডাউনলোড করে নিলে তোমরা এখানে কিন্তু অনেক কিছু পাবে। দেখো, এই যে প্রিমিয়াম স্টাডি ম্যাটেরিয়াল, কারেন্ট অ্যাফেয়ার্স, জব অ্যালার্ট, ডেইলি কুইজেস, এগুলো সব ফ্রিতে পাওয়া যায়।
এগুলোর জন্য কোনো টাকা তোমাদের আলাদা করে পে করতে হবে না। নট অনলি দ্যাট, এখানে আমরা রেগুলার ফ্রি লাইভ ক্লাসেস দিই, মাসে 30 থেকে 35টা ফ্রি লাইভ ক্লাসেস যায়, কখনো কখনো 20টাও যায়, বাট চেষ্টা করি 15 থেকে 30-এর মধ্যে লাইভ ফ্রি ক্লাস দেওয়ার। তো এইটা তোমরা দেখতে পারো। এবং একটা অসাধারণ ভিডিও আমি করেছিলাম, যদি কেউ একদম নতুন হও কি করে প্রিপারেশন স্টার্ট করবে, সেটার একটা ভিডিও করেছিলাম, ডেসক্রিপশন একদম লাস্টে আমি দিয়ে দেবো, কোনো চিন্তা করো না, ঠিক আছে ভাই? আর যদি কেউ সত্যি চাকরি পেতে চাও, তাহলে এইখানে আমি দুটো ব্যাচের লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব। একটা হচ্ছে যারা অনলি এমটিএস প্লাস সিএইচএস এর লেভেলের পরীক্ষা দেবে, শুধুমাত্র এইগুলো, সেটা রেল হতে পারে, যাই হতে পারে, 10-12, তার জন্য এমটিএস এর এই ব্যাচটা আছে। আর যদি কেউ জেনকম ব্যাচ চাও, ডাব্লিউবিসিএস ছাড়া সব, ডাব্লিউবিসিএস মেন্সের ম্যাথ আমি করে দেবো, ব্যাংকিং ম্যাথ আমি করে দেবো, দিস ইজ ইয়োর ব্যাচ। 3300 টাকা দাম, 5খানা হার্ড কপি বই থাকবে, আরো এক গাদা জিনিসপত্র থাকবে। কি কি থাকবে এখানে বললাম না, এর কিন্তু ভর্তি খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। তো যদি কেউ নিতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিও, আমি নিশ্চয়ই তাকে সবকিছু পাঠিয়ে দেবো, বা ডাইরেক্ট ডেসক্রিপশন থেকে লিংক নিয়ে যেতে পারো। এখানে ডেসক্রিপশনে ব্যাচের লিংক আছে, তোমরা এখানে লিংক নিয়ে ডাইরেক্ট কিন্তু পারচেস করতে পারো। তো এই চলে গেল একটা ছোট্ট রুটিন। যদি তোমরা কোনো আরো কিছু হেল্প চাও বা কোনো ভিডিওর কোনো ডিমান্ড থাকে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি বা আমার টিম নিশ্চয়ই সেটাকে বলে দেবে। এবং সেকেন্ড যেটা, আমি এরপরে একটা বুক লিস্টের ভিডিও করব, একটা ইম্পর্টেন্ট টপিকসের ভিডিও করব, আর একটা ভিডিও করব সারপ্রাইজ থাক। সেটা যখন করব এই মাসের লাস্টের দিকে, তোমরা বিভৎসভাবে উপকৃত হবে। তো গ্রুপে জয়েন করার হয়ে ঝটপট চলে এসো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। কারো যদি কোনো ইনপুট থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে দিও, নিশ্চয়ই তোমাদের সাথে কথা হবে। চলো টাটা।